মহানগর ভালো বড় রক্ষা করে দেখাবে উস্তাদ গৌরাঙ্গ ধৃষ্টদম্ভের কাছে পরাজিত হয়ে গেছে। পিতামহ ভীষ্ম উনি অর্জুনের মানে জর্জরিত হইয়া সরসজ্জায়। কিন্তু কেন কেন আমি গরুকে ধ্বংস যাইছি? আপনারা কি শুনতে চান আমার সেই দুঃখের কাহিনী? না, এই গৌরবদের মধ্যে আমরাও ছিলাম 100 ভাই।
এগুলি ধৃতরাষ্ট্রের দল, মহাময় ভীষ্মের দল, আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে একটা অন্ধকূপ কারাগারে বন্ধ করে রাখলেন। প্রতিদিন একজনের খাবার দিতে, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেলাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো। তখন আমাদের নেতা বললেন, সর্বপুত্রগণ, আমাদের মধ্যে একজন বেঁচে থাকতে হবে, সেই ওই খাবার খাবে। সর্বপুত্র কে পারবে, কে পারবে কোরআনকে ধ্বংস করবে? তখন আমরা এলাম সেই দায়িত্ব, কোরআনকে ধ্বংসের দায়িত্ব। আমার চোখের সামনে, আমার চোখের সামনে আমার 99 ভাই, আমার পিতা অনাহারে ক্ষুধার্ত হয়ে তারপর আমি প্রতিশোধ নেবার জন্য প্রতিজ্ঞা করলাম। আমি চলে গেলাম হস্তিনাপুরে, যেখানে রয়েছে আমার একমাত্র বোন গান্ধারী। তারপর আমার ভাগ্নে দুর্যোধনকে বিষাক্ত করে তুললাম, বিষাক্ত করে তুললাম। শুরু হলো কৌরব পাণ্ডবদের মধ্যে দ্বন্দ্ব, শুরু হলো কৌরব পাণ্ডবদের মধ্যে দ্বন্দ্ব, শুরু হলো মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ। চলছে মহাযুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ। আজকে গুরুদেব দ্রোণাচার্য দৃষ্টদম্নের হাতে পরাজিত হয়ে গেছে। আগামীকাল হবে সেনাপতি, সে আলোচনা করার জন্য আসছেন দুর্যোধন। আর এই দুর্যোধনের ভূমিকায় আপনাদের মহান আলোচনা করতে পারেন আপনাদের সকলের সুপরিচিত বিদেশি ভ্রমণকার সৈন্যতার চন্দ্র মাহাতো।
নিরুপায়। আজকে গুরুদেব দ্রোণাচার্য খ্রিস্ট দণ্ডের কাছে পরাজিত হয়ে গেল। যাদের উপর আমরা ভরসা করেছিলাম সেই পিতামহ ভীষ্ম উনিও অর্জুনের মানে জর্জরিত হইয়া সরসজ্জায়। তুমি তো আমরা কুরুক্ষেত্র যুদ্ধে হতে পারবো না, আমরা তো কুরুক্ষেত্র যুদ্ধে হতে পারবো না। আগামীকাল কে হবে সেনাপতি, কে হবে আমাদের সেনাপতি? দাদা, আমাদের তো প্রস্তাব ছিল আগামীকাল আমাদের সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন। না না না, দুঃশাসন নয়। মনে রাখুন, কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ বান্ধব ধারে অর্জুন থাকবে আমরা কিছুতেই যুদ্ধ জয়ী হতে পারবো না, কিছুতেই আমরা পাণ্ডবদের পরাজিত করতে পারবো না। তাই অর্জুনকে মারতে হবে, কিন্তু অর্জুনকে মারতে হলে এমন একজন বীরের প্রয়োজন। আমি মনে মনে স্থির করছি সেই মহাবীর হলো আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে রাখি অঙ্গরাজ কর্ণ। সেনাপতি হইয়া আর পিতাটা অধীর আর মাতা যান রাধা। কর্ণের ভূমিকায় ভদ্রনাথ মহানাল্য ধর্মের রঙ্গমঞ্চে অভিনয় করে দেখাবেন বাংলা জেহারুল সারণর সত্যিকারী সুনামধন্য খ্যাতনামা শিল্পী ডক্টর সুকান্ত বিশ্বাসের গানপ্রিয় শিশু ওস্তাদ বিধান শহীদ।
জানে না মনে হয় হাজার সূর্য উঠাবে মনে হয় হাজার সূর্য উঠাবে আইতে ভালো ছিল নদী হইতে ভালো হরি নামে ছিলে মনে এবং রহিতে রহিতে বলে যাতে গো হাজারো হাজার ভালোবাসার ওই নামা ভালোবাসার ময়না পাখি তবে ঘর বানায়া রইল না ঘরে সেই ঘরে ভালোবাসার না জানিয়া ভালোবাসার তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে খুঁজা মারি রে আমার সোনা বন্ধু ওঠানো যাবে আমার সোনা বন্ধু রে ওঠানো যাবে তুমি বলতে পারো বন্ধু আমি ভুলি না রে তুমি বলতে পারো বন্ধু আমি ভুলি না রে তোমার জন্য হইল Love
এই কোন সময় স্বাগত জানাই আমার প্রিয় মিত্র অঙ্গনাথ কর্ণ। এসো বন্ধু এসো। মিত্র দুর্যোধন বলো, মিত্র দুর্যোধন কিছু সময় দেখেছো? মিত্র কর্ণ ভেবে জানো চলছে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ, চলছে কৌরব পাণ্ডবের যুদ্ধ। আজ কিন্তু আমরা অসহায়, যাদের উপর আমরা দায়িত্ব দিয়েছিলাম গুরুদেব দ্রোণাচার্য, আজকে ধৃষ্ট দ্রৌপদীর হাতে পরাজিত হয়ে গেল। আমরা এই কৌরবরা জয়ী হতে পারবো না, কোনো ক্ষেত্রে জয়ী হতে পারবো না বলতে পারো। তাই এই কৌরব সময় আমি একটা ঘোষণা করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধের কৌরবের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। তুমি বন্ধু, তুমি হবে আজকের সেনাপতি। বা বন্ধু বা, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মনে পড়ে আমার শরীরের কথা, যদি হস্তিনাপুরে একদিন চলছিল অস্ত্র পরীক্ষা, আমি শিশুরা অস্ত্র পরীক্ষা করার জন্য কৃপাচার্য গুরুদেব দ্রোণাচার্য আমাকে শতপুত্র বলে দূর দূর করে বিতাড়িত করে দিয়েছিল। তখন তুমি আমাকে এক অঙ্গনাথ দান করে তুমি আমাকে রাজা বানিয়েছো বন্ধু। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। হ্যাঁ, তোমার আদেশ মতো আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে সেনাপতি হয়ে আমার প্রথম লক্ষ্য হবে অর্জুন। অর্জুনের মাথা কেটে আমি তোমার অর্জুন এই কথা আমি শুনতে চাই না, এই কথা আমি শুনতে চাই না। আমি তার মৃত্যুদণ্ড তুমি কোথায় বলেছ করতো তবু এমন তবু বাসুদেব তবু কেশব, আজ আমি কৌরবদের সেনাপতি। না না করতো না, এ ভুল করো না। আরে ধর্মযুদ্ধ চলছে পাণ্ডব পক্ষে, কৌরব পক্ষ করছে অধর্মযুদ্ধ। তুমি পাণ্ডব সুবিধে চলে এসো না, যেন আমার এই কথা বলবেন না। যেমন আপনার কোন আমি রাখতে পারবো না, যেমন আপনি সরে যান প্রভু, আপনি সরে যান, আপনি সরে যান। আপনাকে জানাই সর্বগণী প্রণাম, আপনি সরে যান। যাওয়ার পূর্বে আমাকে সূর্য বন্দনা করতে হবে। ও সূর্যদেবকে নমো নমঃ, ওম সূর্যদেবকে নমো নমঃ, ওম সূর্যদেবকে নমো, ওম সূর্যদেবকে নমো, ওম সূর্যদেবকে নমো, ওম সূর্যদেবকে নমো নমঃ, ওম সূর্যদেবকে নমো নমঃ। কে ডাকে আমার, যে কর্ণ কর্ণ বলে ডাকে আমায়, যে মনে হচ্ছে কোনো মাতার মধ্যে, এ মনে হচ্ছে কোনো প্রাণীর মধ্যে, কে ডাকে আমার।
দেখা দাও না, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা মাঝে মাঝে আমাকে মনে করে দিচ্ছে কেন? এই ডাকে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। দেখা দাও না মাতা, কি তুমি এমনি বলে দেখা দাও পুত্র। বাবা তুই কোথায় লুকিয়ে আছিস পুত্র? আইনা পুত্র, একটিবার আমার কাছে ছুটে আইনা বাবা, একটিবার আমার মা মা বলে ডাকে না পুত্র। আইনা পুত্র, আমি যে শুধু একটিবার অর্জুন জননী কুন্তি, পাণ্ডব জননী কুন্তি, প্রণাম তুমি করবে মাতা। মাতা আর একটু বড় শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ, তোমার পুত্র অর্জুনের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওগো অর্জুন জননী কুন্তি, ওগো পাণ্ডব জননী কুন্তি। ওরে পুত্র না, না পুত্র, তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ভর্ৎসনা করিস না পুত্র। মা, অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো পুত্র? দেখি জানিস বাবা, কে তোর জন্মধাত্রী মা? মা, আমার মা, আমার জন্মধাত্রী মা আমি জানি না মাতা। তবে অধিরথ মোর দিনা, মাতা মোর রাধা। তবে হ্যাঁ, আমি এটাও জানি মাতা, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে মাতা। তুমি কি বলতে পারবে মাতা যে আমার আসল মাতা, যে আমার জন্মধাত্রী মাতা? তুমি কি বলতে পারবে? পুত্র, আমি জানি বাবা, আমি জানি বাবা কে তোকে জন্ম দিয়েছি। তাহলে কেন তুমি নির্ভর হয়েছো মাতা? তুমি বলে দাও না। জানো মাতা, কতবার আমি তাকে স্বপ্ন দেখেছি যে না মা মা বলে শুনে যাই, তারপর স্বপ্ন ছিন্ন হয়ে যায়, তাই আমি তাকে দেখাই। তুমি একটিবার বলে দাও না যে আমার জন্মধাত্রী মা, তুমি তো জানো, বলে দাও না, বলে দাও না পুত্র। সন্ধ্যা হলে যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে সে হলো এই অর্জুন জননী কুন্তি। বিশ্বাস করতে পারছি না বাবু, এ হতে পারে না মা, এ হতে পারে না পুত্র। আমার বিশ্বাস কর বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, পঞ্চ ভ্রাতা, পঞ্চ পাণ্ডব তোর ভাই। মা, তুমি আমার মা, সত্যি বলছো মা? তুমি আমার জন্মধাত্রী মা? মাগো মা, মা মাগো তোমার ভালো বাসা
এই পৃথিবীতে আছা তোমারই কতরাতে মা পৃথিবীতে পুত্র তুই একবার আমাকে মা মা বলে ডাক না পুত্র তুই বলে আমাকে মা মা বলে ডাক জন্ম যদি দিলে মাগো সুখ দিলে না কেন তোমারই করুণা সেবা পৃথিবীতে আশা মা পৃথিবীতে ওরে পুত্র তুই একবার আমার কোলে আয় না বাবা তুই একবার আয় না বাবা আমার কোলে আয় না আমার কাছে আয় না বাবা তুই আমার বুকে আয় না বাবা তুই আমার বুকে আয় না সোনা আমার বুকেতে আয় না যেও না দূরে আইনে সোনা আমার বুকেতে না যেও না দূরে তোর খুশিতে আমি খুশি তোর হাসিতে আমি হাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালোবাসি তোকে আমরা ভালোবাসি আইনি শোনা আমার বুকেতে না যেও না পুত্র মা পুত্র মা বাবু আইনা বাবা তুই আমার বুকে আইনা বাবা আমার বেবি কাছে যাই বেবি আই না তোরে এই মায়ে বলে যেন আবার আমার এই মায়ে বলে যেন আবার আমার মা আমার মা আই বাবা আমি তোকে ভূত করে দিলাম আমি তোকে ভূত করে দেবো পুত্র আই না বাবা রানী পুরে ঘরে রাজা দাঁড়িয়ে দিল আমার মায়ের মা আমি তোমার একটা কথা বলবো কেন তুমি আমাকে এতকাল তোমার কোথাও থেকে বঞ্চিত করেছো মাতা কেন তুমি আমাকে আমার পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো মাতা আজ তোমায় বলতে হবে আজ তোমায় বলতে হবে পুত্র আমি যখন থেকে জন্ম দিয়েছিলাম পুত্র আমি যখন থেকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম
তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম রে পুত্র, তারপর আমি তোকে নদীর জলে ভাসিয়ে কি বললো বাবা? নদীর জলে ভাসিয়ে দিয়েছিল? কেন কেন কেন? যদি মাগো জন্ম দিলে আমায় কোলে তুলে নাড়াইলে, ভাই কেন ভাসাইলে? কেন ভাসাইলে এই মিলে? বিদায় আমার অপরাধ, আমি নামাইলাম কেন নিজ কেন নিজ হস্তে তুমি করিলে ধারো? কেন নিজ হস্তে করিলে হর? ধন্য ধন্য কেন পুত্র অন্তিমকালে কেন অন্তিমকালে দিলে দ্বারা ধন্য ধন্য মায়ের মা। তুমি কেন এসেছো আমার কাছে? পুত্র আমি তোকে নিতে এসেছি পুত্র, তুই যাবি না আমার সঙ্গে? না মাতা না, আমি তো আর যাবো না, আমি যে গৌরবদের সেনাপতি। তবে হ্যাঁ, তোমার কাছে আমি একটা প্রতিজ্ঞা করছি মাতা, আমি আমার 4 ভাইকে মারবো না, ওর জন্য ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। তুমি পঞ্চপুত্রের জননে চিরকাল পঞ্চপুত্রেই থাকবে, আমি অথবা অর্জুন 2 জনের মধ্যে 1 জন্মে থাকবো। কিন্তু যথা ধর্ম তথা জয়, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও না। এই সংসারে কে আছে আপন? আমাকে যেতে হবে, ওই তো দুঃখের দামা বাবাচ্ছে। তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও, তুমি চলে যাও। বিদায় পুত্র, বিদায় বিদায় পুত্র, বিদায় 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 পুত্র, বিদায়। আমার মা আমাকে ছেড়ে চলে গেল, এতদিন পরে আমি ফিরে পেলাম আমার জন্মধাত্রী মা। এতদিন পরে আমি জানতে পারলাম আমার চিরশত্রু অর্জুনের মাতা আমারও মাতা। ভগবান, এ তোমার কেমন মিলাবে?
কিন্তু না, দুর্বল হলে চলবে না। আমি কুরুক্ষেত্রের গৌরবের সেনাপতি, আমাকে যুদ্ধ করতে হবে। কোথায় কোথায় অর্জুন, কোথায় বন্ধু বান্ধব, কোথায় বান্ধব আমি চুপ ভুল করেছিলাম। এক্ষুনি আমি আমার চার ভাইকে মেরেছিলাম। আমি যে আমার মায়ের জন্য কথা দিয়েছি, ওর জন্য ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। যেতে নকল সহদেব, আমি তোমাদের জীবন দান দিলাম। আমি আজ পরের আপনাদের তোমার সঙ্গে রং করবো, আমার সঙ্গে দেখে তোমার শক্তি আছে। হ্যাঁ হ্যাঁ, তবে তাই হোক। আমার রূপের টাকা মাটিতে বসে গেল করো দাঁড়াও 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 আমার রূপের টাকা মাটিতে বসে দাও। তারপর থেকে আমার সঙ্গে রং করো, তারপর থেকে আমার সঙ্গে রং করো।
না না না, চলে বলে কৌশলে আমাকে রথের টাকা উঠাতেই হবে, রথের টাকা উঠাতেই হবে। উঠছে না কেন? রথের টাকা উঠছে না কেন? তুমি কি সেই দাম ধরের অভিশাপ? না না না, না হতে পারে না। না না না, এইভাবে আমাকে ভুল বলে চলবে না, দুর্বল হয়ে চলবে না, আমাকে দুঃখে করতে হবে। অস্ত্র দাও, অস্ত্র দাও ব্রাহ্মণ, অস্ত্র দাও, গুরুদেব অস্ত্র দাও। একই আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন? আমি কোন অস্ত্র পাচ্ছি না কেন? তুমি কি সেই অভিশাপ, গুরুদেব পরশুরামের অভিশাপ? না অর্জুন, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছ কেন অর্জুন? আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি আদেশ করছি তুমি মানো, অঙ্গরাজ কর্ণকে মানো। সখা, ও তো নিরস্ত্র অবস্থায় কেমন করে আমি তাকে মারবো? এ তো অধর্মের কাজ। না না অর্জুন না, আমি কথা বলছি শোনো না। আরে অধর্ম তুমি করো না, অধর্ম ওরা করেছে। মনে পড়ে না তোমার সেই ঘটনা, যদি তোমার পুত্র অভিমন্যুকে ভালো হত্যা করেছিল? আমাদের অভি কত গল্পে মিনতি করেছিল, এই শৈতান শিকার ছিল, এই শৈতান শিকার ছিল। তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নিতে পারবে না? শুধু পুত্র কর্ণ বৃথা চেষ্টা করে কোনো মৃত্যুর জন্য তৈরি হয়ে যায়। আমি কোন নিরস্ত্র নিরুপায়, এইভাবে তুমি আমার সঙ্গে রোধ করতে পারো অর্জুন? অন্যায়। কি বললি অন্যায়? ওরা মেয়েদের কথা যদি তোর সত্য কোথায় ছিল আজ তোমাকে আমি কিছুতেই রেহাই দেব না। এই বলতে এই কুরুক্ষেত্রের মাঠে আমি তোমাকে নিজের হাতে মৃত্যুদণ্ড দেবো। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যাস। ভগবান, আমি এখন কি করি উপায়? আমায় রক্ষা করে প্রভু। বলি ভোলা আজ তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। ভগবান, আমার রোগের থেকে বাড়ি করছে না কেন? কুরুক্ষেত্র মাঠে অঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্তি হল। ধন্য ধন্য অর্জুন, তুমি ধন্য, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। কুরুক্ষেত্র যুদ্ধের জয় আমাদের হাতের মুঠো, কোন পক্ষে আর কোন শক্তি নেই তোমার সঙ্গে রণ করবে। চলো এই বার্তা আমরা আমাদের পাণ্ডব শিবিরে দেবো। প্রণাম দেবতর নিবাস হবে কেশব, তাই চলো দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। এদিকে মাতা কুন্তি জানতে পেরেছে তার জ্যেষ্ঠ পুত্র বীর হতে প্রাপ্ত হয়েছে। করুণার কুণাতে পাগলের মতো ছুটে আসছে, হা পুত্র বলে। কোথায় আবার পুত্র কর্ণ? এই তো কুরুক্ষেত্রের মাঠ রক্তে রাঙা হয়ে রয়েছে। তুমি তোমার পুত্র? না না, আমি কি কথা বলছি? কোথায় আবার পুত্র পড়ে আছে? একটু এগিয়ে যাই। এখানে পড়ে আছে, তো সারা শরীরে রক্তে রাঙা হয়ে রয়েছে। তুমি তোমার পুত্র কর্ণ? না না, হতে পারে না। না না, কি করলি বাবা?
তুই একেবারে আমাকে মা মা বলে ডাক না বাবা। তোর মুখে মা ডাক শুনতে আমার বড্ড ভালো লাগে রে। যে না আমি তোর মুখে মা ডাক শুনলাম, তারপর তুই চলে গেলি, আমি তোর মুখে আর মা ডাক শুনতে পারবো না। না হতে পারে না। তোর মুখে আমি একেবারে কথা বললাম বাবা, তুই একেবারে আমাকে মা মা বলে ডাক না। মাতা তুমি কোথায়? আমরা কোন থেকে হেঁটেছে মাতা, আমরা কোন থেকে হেঁটেছে? তিনি বলছে কি মাতা তুমি এখানে কেন? একটু কুরুক্ষেত্রের শ্মশানভূমি, একই তুমি কাঁদছো? একটু সুতপুত্র কর্ণ, সুতপুত্র কর্ণ একই গ্রামে মেরেছি। ওরে পুত্র না, মা তুমি কেন কাঁদছো মা? ওরে পুত্র, ওকে তোরা আর সুতপুত্র বলিস না বাবা। মা কর্ণকে সুতপুত্র বলবো না কেন মাতা? ও তো সুতপুত্র। ওরে পুত্র না, ও সুতপুত্র নয়, ও হলো আমার প্রথম সন্তান। তুমি কি কথা শোনালে মাতা? তুমি কি কথা শোনালে? অঙ্গরা কর্ণ হলো আমাদের বড় দাদা। দাদা আমাদের ক্ষমা করে দাও দাদা, আমাদের ক্ষমা করে। ওরে পুত্র আমার চলে গেল, আমার প্রিয়া রে। বিধি আমার সাজিল করেছি বিধি আমার সাজিল করেছি। ওরে পুত্র কর্ণ আমার রে মামা বলে, রে মামা বলে রে কর্ণ আমার। তুমি এত বড় ভুল কাজ করতে পারবে মা? তুমি এত বড় সত্যটা গোপন করে রেখেছ। আমি ধর্ম যুদ্ধে তোমার এই ভুলের জন্য আমি তোমাকে অভিশাপ দেবো। না পুত্র, এই কথা বলিস না বাবা। তোমাকে নয় মাতা, সমগ্র জগতের নারী জাতিকে আমি অভিশাপ দেব। সমগ্র জগতের নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। মামা বলে ওকে ডাকি রে মামা বলে ওরে পুত্র কর্ণ আমার ওকে ডাকি রে মামা বলে ওকে ডাকি রে মামা বলে। ওরে ভাই, ওরে ভাই অপু, তুই মানুষ আমরা ভাই। আয় ভাই আয়, আমরা আমাদের বড় দাদাকে সত্যারের জন্য আমরা শ্মশানে নিয়ে যাবো। আমি বলো উভাগিনী জনম তুমি
আমাদের ক্ষমা করে দাও দাদা। ও ভাগিনী গো জনম দুঃখিনী পুত্র হারা তুমি এইভাবে ভেঙে পড়ো না মা। জানিও না সাধের ঘর দয়াল রইল সাধের ঘর তার জন্য সাধের ঘর দয়াল রইল সাধের ঘর ওকে নিয়ে যাচ্ছে বাবা। দয়া তুমি এত বড় সত্যটা গোপন করে রেখেছো যে এমন অর্জুন শান্ত হো অর্জুন শান্ত হো। এই পৃথিবীতে দেখি যত 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 দল বিধাতায় লিখে আছে অবশ্যই মরে বিধাতার লিখন কোনদিন খণ্ডন হয় না অর্জুন। আমি তো তোমায় যুদ্ধের পূর্বে বিশ্বরূপ দেখিয়েছিলাম মনে নেই সেই কথা অর্জুন? আমার মনে আছে বহু আমার মনে আছে। রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে প্রণাম নমো চরণে শরণাগত প্রণাম নমো চরণে শরণাগত আশ্রয়না আশিক রাখো চরণে চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে চিত্রগুপ্ত লিখে ধানি খাতা ভুল হবে না শেষ বিজ্ঞানে হাইকোর্টে উকিল না শেষ বিজ্ঞানে